ছাত্র সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যেতাম। বর্তমান যুগে ছাত্রছাত্রীরা সেটা কল্পনাও করতে পারে না। এখান থেকে দক্ষিণ দিকে অর্থাৎ হাবিউল্লাহ উকিলের বাড়ির পূর্ব পাশে যে মাঠটা আছে ওইখানে আমরা ওই দিকে হাবিউল্লাহ উকিলের বাড়িতে গেছি, পাশের বাড়িতে। সেইখানে দুইটা ছেলে ক্লাস 5 পাস করেছে, তাদেরকে স্কুলে আনার জন্য, স্কুলে ভর্তি করার জন্য অভিভাবককে অনুরোধ করার জন্য আমরা সেখানে গিয়েছি। এমনি পরিস্থিতি রহমতপুর হাই স্কুলের অতিথি গিয়েছে যে টোটাল স্কুলে 90 জন ছাত্র আমরা দেখিয়েছিলাম। এটা অনেকে মেনে নিতে পারে নাই, এত ছাত্র কোত্থেকে দেখানো হবে। সেই ক্ষেত্রে আমরা ওই দুইটা ছাত্রের জন্য যখন তাদের বাড়িতে গিয়েছিলাম, অভিভাবক উনি মরহুম, ওনার বদনামি করতেছি না, উনি প্রয়োজন বোধ করে নাই যে উনি জমি চাষ করতেছিল, একটু দাঁড়াই আমাদের সাথে কথা বলবে। উনি চাল মহিষের নাঙ্গল চালাচ্ছে, আমরা ওনার পিছনে পিছনে হেঁটে ছাত্রের কথা বলেছি। উনি আমাদেরকে এক ঘন্টা সময় দিতে পারেন নাই যে আমাদেরকে সাথে একটু দাঁড়াইয়া কথা বলবে। এখনকার যুগে এটা কি কল্পনা করা যায়? আর সেই রহমতপুর হাই স্কুল এখন ছাত্রছাত্রীর সংখ্যা আমার মনে হয় হাজারের উপরে। যেখানে আমরা ছাত্র সংগ্রহ করার জন্য বাড়ি বাড়ি গিয়েছিলাম, এখন প্রতিযোগিতামূলক ভর্তি চলছে। তো আমরা এটা দেখে আমার যে সনের ঘর ছিল, সন সংগ্রহের জন্য আমরা ছাত্রদেরকে নিয়ে বাড়ি বেরিয়ে গিয়েছি। জনাব মোস্তফা কামাল সাহেবের সন খোলা বলা হয় আমাদের সন্দ্বীপের আঞ্চলিক ভাষা। সন কাটার পর যখন সন শুকাতো, আমরা অনেকটা যোগাযোগ ছাড়া ছাত্রদেরকে নিয়ে সনগুলা বেঁধে নিয়ে আসতাম স্কুলে। এইভাবে স্কুলটা আমরা প্রতিষ্ঠিত করেছি। আজকে আমাদের সেই শ্রমের সার্থকতা দেখে সত্যই আনন্দে বুক ফুলে ওঠে। সময় সভ্যতা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।